অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। এই লেখাটা হচ্ছে সত্যানুসরণ। সত্যানুসরণ যেটা সৎসঙ্গীরা নিত্য পাঠ করে। তো বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে মানুষের ভিড় কোথায় হচ্ছে? ওই মন্দিরের ভগবান 1 ঘন্টার মধ্যে মনোবাসনা পূর্ণ করে দেয়। ওই জায়গার ঠাকুর 3 দিনের মধ্যে যা মানসিক করবে পূর্ণ করে দেবে। অর্থাৎ এই সময়টা হচ্ছে যে ঠাকুর দেবতাদের কাছ থেকে কিছু ইনভেস্ট না করে ওই বড় জোর 11 টাকার ডালা, 21 টাকার মিষ্টি, একটা ফুলের মালা, এই সমস্ত ইনভেস্ট করে ম্যাক্সিমাম যতটা বাগিয়ে নেওয়া যায়। এখন এইখানে তো হচ্ছে উল্টো পুরাণ। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সত্যানুসরণের প্রথম বাণীতেই কি বলল? অর্থ, মান, যশ, অর্থাৎ নেম, ফেম, মানি, যে তিনটের এখনকার দিনে মানুষের জীবনে সব থেকে বেশি প্রয়োজন, তার একটাও আমি দেব না। তোমার ভেতর ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। অর্থাৎ তুমি যদি আমার মনের মতন হয়ে চলো, যদি তোমার মধ্যে আমার যা যা কথা, যা যা বলা সেগুলোকে ফুটিয়ে তুলতে পারো, তাহলে আমি ভেবে দেখতে পারি, কিন্তু তার আগে নয়। এরকম একটা কথা বলার পরেও কি দেখা যাচ্ছে? যে অন্যান্য জায়গাতে কিছু না ইনভেস্ট করে সেখান থেকে অনেক কিছু বাগিয়ে নেওয়া যায় হয়তো। আর এ বান্দা কি সিস্টেম করেছে? সাত সকালে ঘুমের থেকে উঠে একে নাকি টাকা দিতে হবে। আর কি দিতে হবে? যদি মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন না খাও তাহলে তো খুবই ভালো কথা। লোককে বলে বলে বেড়াতে হবে যে আমার গুরু এই, আমার গুরু তাই। এত কিছু করতে হবে, এত কষ্ট করতে হবে। মেন যেটা সেটা হচ্ছে অর্থ। আরে ভাই, এ আমাকে কিছু দেবে না, না অর্থ দেবে, না মান দেবে, না যশ দেবে। উল্টে আমাকে প্রতিদিন সকালবেলা এ বান্দাকে টাকা দিতে হবে। হ্যাঁ, দিয়েই যেতে হবে আমৃত্যু পর্যন্ত। আর এ আমায় কিচ্ছু দেবে না। কি অদ্ভুত ব্যাপার! হ্যাঁ, তো এরকম উল্টো পুরাণেও কি দেখা যাচ্ছে? দেশের বিচারক থেকে শুরু করে বড় বড় নেতা মন্ত্রী, আবার এমন মানুষ যারা ভাঙা কুড়ে ঘরে থাকে, সেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই দেবতার দিকেই ছুটে যাচ্ছে যে প্রথমেই বলে দিয়েছে অর্থ, মান, যশ কোনোটাই আমি দেব না। তাহলে ব্যাপারটা কি? খুব ভাবনার বিষয়, তাই তো? তার মানে তারা কিছু না কিছু তো পাচ্ছে, বা কিছু না কিছু তো গঠনের ভেতর নিশ্চয়ই আছে। না হলে প্রতিটা জেলায় জেলায় একাধিক বিশাল বড় বড় অট্টালিকা সম কেন্দ্র মন্দির, আর এদের টাকা তো আকাশ থেকেও পড়ে না, মাটি খুঁড়িয়েও আসে না। তাহলে টাকাগুলো আসছে কোত্থেকে? সাধারণ মানুষের ঘর থেকে। অর্থাৎ আমি এর কাছ থেকে কিছুই পাবো না, উল্টে রোজ সকালে আমাকে একে টাকা দিয়ে ইষ্টবৃত্তি করতে হবে। আবার এর যখন কেন্দ্র মন্দির হবে তখন অর্থ দিতে হবে। এত কিছু করেও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুধুমাত্র এইদিকেই কেন ছুটে যাচ্ছে? কিছু তো পাচ্ছে না, তাহলে যাচ্ছে কিসের জন্য? ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো।